আমার একটু রিভাব লাগবে, রিভাব মনিটরে লাগবে। হ্যাঁ, আসার সময় হয়তো বা বৌমারে বলে এসেছেন, বৌমা ফুলতলায় কবি গান হচ্ছে, যাই একটু শুনে আসি। বৌমা ভাবতেছে যে আমার শাশুড়ির এত ভক্তি আসলো কোন জায়গার থেকে, কবি গান শুনতে যাচ্ছে। যাও মা, কবি গান শুনে আসো। কিন্তু বৌমা জানে না যে শাশুড়ি এই জায়গায় সে কথা বলিয়া কবি গানের দফা সারতেছে। তাহলে ঠিক পাতো যে আমার শাশুড়ি বাড়ি বসেও যেমন মুখ বন্ধ নাই, ও জায়গায় যাই ও মুখ বন্ধ করে নাই। এইটা হচ্ছে হরিবাসর। এখানে হচ্ছে একটা প্রেমের গোলা। এখানে আপনি যতক্ষণ পর্যন্ত থাকবেন, যতক্ষণ পর্যন্ত হরি কথা শ্রবণ করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার বাড়ি কি হলো আপনার মনেই থাকবে না। কিন্তু এখান থেকে যখন বেরিয়ে যাবেন, দেখবেন যারা ডিসকভারি চ্যানেল দেখে, ওর ভিতরে ওই যে মহিষ দেখা যায় না, বড় বড় মহিষ, ওই মহিষের মাথার উপরে দেখবেন এক প্রকার জাবরা পোকা পড়ে, বিষাক্ত, খুব কামড়ায়। মহিষ যখন সহ্য করতে না পেরে তখন ওই জাবরা পোকার কামড় খেয়ে নদীতে নেমে যায়। নদীতে মহিষ যখন ডুব দেয় আর জাবরা পোকার জলের ভিতরে ঢুকতে পারে না। কিন্তু জাবরা পোকা জানে ও কত সময় ডুবোই থাকবে না, এক সময় তো উঠবে, যে সময় উঠবে সেই সময় ধরবে। তার নদীতে নেমে যখন ডুব দিয়েছিল, আপনারা মনে করেন এইটা হরি প্রেম সাগর। এখানে আপনি যতক্ষণ পর্যন্ত ডুবে থাকবেন ততক্ষণ পর্যন্ত ওই জাবরা পোকায় ধরবে না, বাড়ি গেলে কিন্তু ওই জাবরা পোকায় ধরবে। এ হচ্ছে প্রেম, যেখানে প্রেম ছাড়া কিছু নাই। হরি গুরু সাধ প্রীতি প্রমানন্দ, হরি বল সবাই, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অনেকে বলে না আমরাও তো হরি নাম করি, আমরাও তো কৃষ্ণ নাম করি। বাবা, আমাদের নামে কাজ হয় না কেন? তোমার প্রেম আর ওই ভক্তের প্রেম তো এক হবে না। দুইজন বন্ধু বাজারে গিয়েছে কাঁঠাল কিনবার তরে, দুইজনে কাঁঠাল কিনে বাড়ির দিকে ফিরছে। এখন এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করছে, যে ছোট ওকে জিজ্ঞেস করছে বড়জন, আচ্ছা তুই কাঁঠাল কিনছিস, এই কাঁঠাল খাবি কিভাবে? বড় বন্ধু বলছে, যখন জিজ্ঞেস করছে ছোট বন্ধু বলছে, দেখ বাড়িতে আমার বাবা আছে, আমার মা আছে, আমার স্ত্রী আছে, আর ছেলে মেয়ে যারা আছে, আমি সবাইকে নিয়ে এক জায়গায় বসে খাবো। এটাও কিন্তু বাবা মার প্রতি এক প্রকার প্রেম। এটা হচ্ছে কি তৃপ্তি, ইচ্ছা। কিন্তু ওর ভিতরে সে অহৈতুকী প্রেম নাই কেন? বড় বন্ধুরে বলছে, তাহলে তুই কিভাবে খাবি? বলছে, আমি কাঁঠালটা বাড়ি নিয়ে ঠাকুর ঘরে রেখে কয়েকজন হরিভক্তকে ডাকবো। কয়েকজন হরিভক্ত বৈষ্ণব ভক্ত এসে সর্বপ্রথম এই কাঁঠালের ভেঙে আমি কাঁঠাল ঠাকুরকে দেব। সম্পূর্ণ ঠাকুরকে দেবার পরে হরিভক্ত যারা বাড়িতে থাকবে, যখন হরিধ্বনি দিয়ে প্রসাদ ওরা নেবে, আমরা বাড়ির সবাই মিলে ভিখারির মতো গিয়ে ভক্তের কাছে হাত যদি এক টুকরো আমাকে দেয় তবে এই কাঁঠাল খেতে পারবো, তাছাড়া সম্ভব নয়। হরি বল, হরি বল, হরি বল। বলছে হরিভক্ত যারা, ওদের কাছে গিয়ে আমরা পরিবারের সবাই গিয়ে ভিখারির মতো হাত পাতবো যদি ওখান থেকে এক টুকরো পাই। তাহলে তোমার খাওয়া আর ওর খাওয়া এক না? তোমার
তোমার হচ্ছে তৃপ্তি ইচ্ছা, আর ওটা হচ্ছে প্রেম। এই জন্য যতক্ষণ পর্যন্ত নিজে মুক্তির আশা করবে ততক্ষণ পর্যন্ত ঈশ্বর দর্শন হবে না। এই জন্য অশ্বিনী গোসাই বললেন, অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটল বলার ভাব, তুমি তো মুক্তির আশে বসে আছো, এই জন্য হলো না সেই ভক্তি লাভ। সেই ধন আছে কোথায়? সেই প্রেম ধন আছে তোমার সহস্রারে, যে জন্য রক্ষা করে পিতৃধন। সেই সে ভাবে বাপের বেটা বিচক্ষণ। এই জন্য অশ্বিনী ঘোষাল তার গানের ভিতরে বলেছে, শ্রী গুরু যত্ন করে এই অমূল্য রত্ন পুরে আরে রেখেছে এই সাধের ঘরে, সাততলার উপরে। হায় হায় সাততলার উপরে এমন অমূল্য ধন থাকতে ঘরে, এমন অমূল্য ধন থাকতে ঘরে, ভক্তি রতন কিনলি না রে। ডেকে কয়ে ডেকে কয়ে ডেকে কয় ডেকে ডেকে কয়ে আমার মহানন্দ, ও তুই ছেড়ে দে চিত্ত সন্ধ, মনস্বিনী তুই অজ্ঞান অন্ধ, বলবো কি আর তোরে। হায় হায় বলবো কি আর তোরে। আমার হরিচাঁদেই ঘরের মালিক, ঘরের মালিক আমার হরিচাঁদেই উলুধ্বনি হরিধ্বনি জয় জয় শক্তি হরি গুরু চাঁদ হরি হরি বল। আহা! বাহ, 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 বাহ। আহা! আমার হরিচাঁদেই এই ঘরের মালিক, আমার হরিচাঁদেই ঘরের মালিক, দেখলি না রূপ নেহার করে। জয় জয় জগবন্ধু, তুমি তো দীনজনার বন্ধু মোর, পার করিতে কাব্য সিন্ধু হাল ধরো নিজের হাতে। আমি তোমার অজ্ঞ ছেলে অভাজন বলে মনে দিও না ফেলে, রেখো তোমার চরণ তলে তোমারই করুণাতে। প্রভু তোমার কৃপা হলে দেখি পাথর ভাসে সাগর জলে, আবার বোবলকেও কথা বলে দেখি পঙ্গু লঙ্ঘায় গিরি। প্রভু তোমার শক্তি বলে এই জীব শক্তি পায় এই ভূমণ্ডলে, সর্বত্রই তোমার খেলা চলে দেখি বিশ্ব জগৎ ভরি। তাই কোথায় মোর বিশ্বপতি, নাশ করো মোর দুর্মতি, ফুটাইয়ে কাব্য গীতি যুগাও মুখের বলি। প্রভু তুমি আর থেকো না দূরে, এসো আমার হৃদয়পুরে, ভাষাও তোমার গানের সুরে, তাইতে পুনঃ পুনঃ ওই চরণ তলে দিলাম অঞ্জলি। হরি বল। মাধব সর্দার, রানাপাড়া বাড়ি, রাঙ্গাপাড়া, আনাপাড়া,
আমার উচ্চারণ হচ্ছে না। মাধব সর্দার আনাপাড়া বাড়ি 50 টাকা দিয়ে পুরস্কৃত করলেন আমার বাবুকে। বাহ বাহ বাহ, হরি বল। সে যাই হোক, রাঙাপাড়া যে পাড়া হোক। কি বলবো, আপনার দিকের ধারে বসে শুনেন নারী নরে সব কথা উচ্চারণ করা যায় নাকি? আর বাবা যেভাবে করছে আমি খালি রাঙা রাঙা শুনতেছিলাম, খালি রাঙা শুনতেছিলাম। যাক, চরণ ধরে করি মানা, কেউ কথাবার্তা বলবেন না, কারণ প্রশ্নপত্র না শুনলে পরে জবাব শুনে আনন্দ পাবেন না। শুনে আগে প্রশ্নপত্রে শোনার আছে বিশেষ প্রয়োজন। আমি এক এক করে প্রশ্নগুলি তাহার কাছে দিব তুলি, আপনারা যারা শ্রোতা মণ্ডলী বসে বসে করিবেন আকর্ষণ। নাম ভূমিকায় যাবার আগে আমি বলি আপনাদের পুরোভাগে ঈশ্বর বা ভগবান দর্শন করবার যে পথ রয়, বিভিন্ন শাস্ত্রগ্রন্থ পড়লে পরে তার ভিতরে দেখা যায় বিচারে একমাত্র ভগবান পাবার প্রাপ্তির পথ হচ্ছে প্রেম। এছাড়া ভগবান পাবার কোনো পথ নাই। এই যে ভক্তি ভরে মানুষ পূজা দেয়, পূজা দিতে দিতে কি বলবো, আপনার দিকের ধারে যতদিন পর্যন্ত পূজা দিক না কেন, যতদিন পর্যন্ত সাধনা করুক না কেন, যতদিন তার ভিতরে প্রেম সঞ্চার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার ভগবান দর্শন নয়। এই জন্য লিখেছে শাস্ত্রের পাতায়, আপনারা অনেকে দেখেছেন সুদিচয়, যে যোগী ঋষি দিবানেশি তত্ত্বজ্ঞানী তত্ত্বমসি সাধন করে বনে বসি থেকে অনাহারে, তবু পাইনি দেখা বাঁকা শাখা যতদিন প্রেম নাহি সঞ্চারে। এই প্রেম আনতে হবে সবার ভিতরে, তবেই কৃষ্ণ হরি গৌরাঙ্গ রামচন্দ্র দেখতে পারবেন, অসুবিধা হবে না বিচারে। কিন্তু বর্তমান সময় দেখা যায় প্রায় ভক্ত যারা রয় কিন্তু আনুষঙ্গিক বিষয় নিয়ে, এই বিষয়টা নিয়ে মেতে থাকে সব সময়। যেমন হরিভক্ত যারা রয়, আমি দেখেছি সুদিচয়, এই হরিভক্ত যারা নিজেকে হরিভক্ত প্রমাণ করবার তরে কিছু আচার মালা নিয়ে সে গলে, কিন্তু নেবার পরেও কিন্তু ওই ধরো আমার তো দুটো মালা আছে ভিতরে, আচার মালা দুটো ভিতরে আছে, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত কাউকে দেখাবো না ততক্ষণ পর্যন্ত বুঝতেই পারবে না যে আমার গলায় দুটো মালা রয়েছে। কিন্তু দেখবেন কিছু কিছু গোসাই এই পোশাক পরিচ্ছেদ পরার পরে ওই গলার উপর দিয়ে প্রায় 20 খানেক মালা নেয়, আছে কিনা? মানে ও কনফিডেন্স নাই, ভিতরে ওর কনফিডেন্স নাই যে ও হরিভক্ত কি না। এই জন্য উপর দিয়ে মালা নেয় আর লোকজনকে দেখায়, দেখো আমি হরিভক্ত। কিন্তু উনি যদি মালা ভিতরে রাখতো তাহলে ওনাকে দেখে কিন্তু বোঝা যেত না উনি হরিভক্ত কি না। কিন্তু নিজেকে প্রমাণ করবার তরে মালা নিয়েছে এই পাঞ্জাবির উপরে, মানুষকে দেখাচ্ছে যে আমি হরিভক্ত। কিন্তু আমি করি মানা, কোনো শাস্ত্র গ্রন্থ পড়ে আজ পর্যন্ত পেলাম না যে আষাঢ় মালা নিলে ভগবান দর্শন হয়। বৈষ্ণব যারা রয় তারা কিন্তু তুলসীর মালা নেয়, হাতে গলে বিভিন্ন জায়গায় তুলসীর মালা নিয়ে এরা কিন্তু সাধন বজে করে সব সময়। কিন্তু আমি করি মানা, যতক্ষণ পর্যন্ত ভিতরে প্রেম না থাকবে ততক্ষণ পর্যন্ত মালায় ভগবান পাবেন না। আমার বাড়ির কাছে, নাম হচ্ছে সঞ্জয়, আমার বাড়ির পাশে একদম, আমার কাকার মা হচ্ছে কৃষ্ণ ভক্ত, আর কাকা যে কোন ভক্ত তা আমি জানি না। উনি নিজে নিজে মালা তো করেছে, মানে কিছু তুলসীর মালা দিয়ে অর্ধেক করেছে আর কিছু আষাঢ় মালা দিয়ে পুরো একটা মালা করেছে, মানে অর্ধেক তুলসীর মালা অর্ধেক আষাঢ় মালা। এরপরে রুদ্রক্ষীর মালা নিয়েছে, বিভিন্ন প্রকার মালা নেবার পরে আমি জিজ্ঞেস করেছি ওই সঞ্জয় কাকারে, ও কাকা তা তুমি মানুষ যারা হরিভক্ত যারা আচার মালা নেয়, আর যারা কৃষ্ণ ভক্ত তারা তুলসীর মালা নেয়, আর যারা শিবের ভক্ত তারা রুদ্রক্ষের মালা নেয়, বিভিন্ন ভক্ত প্রমাণ করবার তোরে তারা মালা নিয়ে ঘুরে বেড়ায়, তা তোমার গলায় দিয়ে জগতের সব মেলা, এর কারণ কি? আমারে কয় তুই কবি গান গাস, তুই হচ্ছে জাত বলদ। আমি বলছি কেন? কচ্ছে বর্তমান কলিযুগে যে পরিমাণ ভগবান কিরা পার করবে তার তো ঠিক নাই, সবকটা নিয়ে নিছি, তোরা পার না হতে পারলে আমি ক্যালকালায় পার হয়ে যাব। ওই লোক পার হয়ে যাবে, কারণ ওই লোক মনে মনে চিন্তা করে এই মালা নিলে মনে হয় পার হওয়া যায় জগৎ সংসারে। কি বলবো, আপনার দিকের ধারে মিথ্যা কথা নয়। এরপরে দেখবেন শুধু মতুয়ারা নয়,
বৈষ্ণবের ভিতরেও দেখা যায়। দেখবেন বৈষ্ণব যারা রয় তাদের ভিতরেও কিছু কিছু মানুষ শিখা রাখে, দেখেছেন? শিখা, অনেকে টিকি কয়, আছে না? কি বলবো, আপনার দিকের দ্বারে বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন সমাধান দিয়েছে। কেউ করে বর্ণনা, এই শিখা রাখে কেন আপনারা জানেন না। এক কীর্তনিয়া এইভাবে গান গায়, সামনে শ্রোতারা বসে সেই সময় রয়। তা কীর্তনিয়া গান গাচ্ছে যে সখা সখা একদিন কেশোদরিয়া পার করবে, মানে ভগবান শ্রীকৃষ্ণ যিনি ওই যে কেশ থাকবে বড় কেশ, তোমারে পার করবে কি, ওই কেশটা ধরে টান দিয়ে পার করে নিয়ে চলে যাবে। এই জন্যই শিখা রাখিছে। এখন সামনে ছোট একটা বাচ্চা যা কান্দিছে, ওর কান্না দেখে ওরে বলতিছে, এই তুই কান্দিস কেন? কছে আমি কান্দিছি আপনার গান শুনে। কই কেন? কছে আপনি বললেন না ভগবান কেশু ধরে পার করে নিয়ে যাবে, তা আমার বাবার দশা যে কি হবে তাই ভাবতেছি। কই কেন? কছে আমার বাবা হচ্ছে সোলম চালায়, একটাও চুল নাই, একটাও চুল নাই, এই জন্য আমার বাবার দশা কি হবে আমি তাই ভাবতেছি। কি বলবো, আপনার দিকের ধারে এইরকম মানুষ কিন্তু আছে জগৎ সংসারে। তারা ওই শিখা নেবার পরে ভাবে যে ভগবান পেয়ে যাবানি জগৎ সংসারে। কেউ ভাবে যে আষাঢ় মালা নিলে মনে আমি ভগবান পাইয়ে যাবানি। একজন এরকম ভক্ত ছিল, শিখাও অনেক বড় হয়ে গেল এবং চুলটাও কিছু সময় মাঝে মাঝে ওই নাপিতের কাছে যেয়ে ছাটে। তাই এক নাপিতের কাছে গেল, ডাক দিয়ে বলল, শোনো, এটা হচ্ছে আমার একটা শিখা, আমি ভগবানের পূজা করি সর্বক্ষণ, কিন্তু তুমি হচ্ছ জাতে নাপিত, আমি হচ্ছি একজন উচ্চমানের বৈষ্ণব, কথা নিও, তোমার ওই হাত দিয়ে, মানে তুমি তো জাতে নাপিত, হাত দিয়ে কোনো রকম ওই শিখাটায় হাত দিবা না, স্পর্শ করবা না, এমনি চারিপাশ দিয়ে তুমি চুল কেটে দিবা, অসুবিধা হবে না। নাপিত ডাক দিয়ে কয় যে আমি চুল কাটবো, তোমার শিখায় হাত দেবো কেন? ঠিক আছে, কাটিয়ে দাও। এখন ওই নাপিত তো সুন্দর করে চুল কাটতেছে, চারিপাশে সব জায়গায় কাটিছে, কিন্তু শিখাটা একটু মোটা ছিল, ওই কায়তইয়া পড়িছে, ওই শিখার তলে করা বড় বড় রইয়ে গেছে। এখন উনি ভাবতেছে তাহলে ওই করে কাটবো কি করে, শিখা যদি না সরাই তাহলে তো চুল কাটা যাবে না তল দিয়া। এখন মনে মনে কয় ঠিক আছে, মনে আছে ভাবো, ওই শিখাটার একটু সরাই দিয়ে কাটিয়ে দেব। তা ওই শিখাটা কেবল আস্তে দৌড়িয়ে সরাতে গেছে, ওই লোক চিল্লান দিয়ে, হরে কৃষ্ণ, আমার শিখায় হাত দেছো কেন? তোমারে বারণ করলাম না? এখন ওই নাপিত উঠছে কাঁপিয়া, যে কি দাবত দেশে। ঠিক আছে, তাহলে তোমার শিখা ধরবো না, মনে আছে ভাবো, আমার হাতের যে চিরুনি আছে ওই চিরুনি দিয়ে আস্তে সরাইয়ে তোমার শিখাটা কাটিয়ে দেবো, মানে ওই তলে যে কোনা রয়েছে, তা আস্তে চিরুনি দিয়ে সরাতে গেছে, আবার দাবত, হরে কৃষ্ণ, কি ব্যাপার, আমার শিখায় হাত দেছো কেন? এইভাবে বারবার যেই দাবত দেশে ওর আত্মা কালায় উঠিছে। এখন ওই নাপিত করবে কি, নাপিত ওই টিকি ধরিয়ে গুড়া পাড়িয়ে কাটিয়ে খাকে, তোর টিকি আগে ধর, আমি আগে ওই জায়গাটা কাটিয়ে নই, আবার জোড়াই দেবান। এই জন্য চরণ ধরে করি মানা, ভগবান দর্শন চুলে বা মালায় কখনো হয় না। একমাত্র ভগবান দর্শন যদি হয়, কারো ভিতরে যদি ভক্তি থাকে, সে কিন্তু পাবে সব সময়। যেমন রুহিদাস মুচি ছিল, যদিও মুচির ঘরে তার জন্ম হলো, সে কিন্তু ভগবান পেয়েছিল, মিথ্যা কথা নয়। যাক, ও সমস্ত কথা বাদ দিয়ে আমি মূল ভূমিকার ভিতরে যাই। কি বলবো, আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কথা আলোচনা হবে এই আসরে, আপনারা শুনবেন ভক্তজন। আমি ছোট্ট একটা নাম ধরে আলোচনা করব সভা পরে। আমি কি বলবো, আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে, আমি সদানন্দ গোসাই হয়ে সভাতে দাঁড়াই। এই সদানন্দ গোসাই হয়ে কি বলবো আপনার দিকের কাছে কয়ে, আমি সদা কৃষ্ণ গুণগান গাই। আর বিপক্ষে থাকবেন যিনি, তার কথা বলতে হবে এখনই, তিনি হবেন শ্রীমৎ তারক গোসাই, যিনি শ্রী শ্রী হরিলীলামৃত লেখার পরে বিশেষভাবে পরিচিত এই জগৎ সংসারে, যার বাড়ি জয়পুরে রয়। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? একদম চুপ করে থাকবেন, কথাবার্তা বলবেন না। আমি আজ পর্যন্ত যত শাস্ত্রগ্রন্থ দেখেছি, কি বলবো আপনার দিকের কাছাকাছি, আমি 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, নবলক্ষ গ্রন্থ, যে 18খানা পুরাণ রয়, এই পুরাণের ভিতরে বিভিন্ন সিদ্ধান্ত কিন্তু আমি পাই। কিন্তু পরবর্তীতে শ্রীমৎ তারক গোসাই যে শ্রী শ্রী হরিলীলামৃত করেছে লিখন, এই হরিলীলামৃত লিখন করার পরে আমি তার ভিতরে কিছু কথা দেখলাম,
যেটা আমাদের সনাতন ধর্মের ভিতরে একদম প্রযোজ্য নয়। মানে ওই কথা যদি তারক গোসাই লিখে থাকে কি বলবো আপনাদিকের কাছে, তাহলে আমার মনে হয় সনাতন ধর্মটা কিছুটা বিভক্ত হয়ে যায়। আমরা আজ পর্যন্ত পড়েছি কি বলবো আপনাদিকের কাছাকাছি, যখন শাস্ত্রগ্রন্থ পড়ি তার ভিতরে আমরা 4টে যুগ পাই। কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই 4 যুগে যখন পাই আমরা হচ্ছি সেই কলি যুগের মানুষ, যেখানে আমরা এখন কিন্তু আলোচনা করছি সবাই। কিন্তু অন্য অন্য যুগেও ভক্ত ছিল, আপনাদের কাছে বলা ভালো। সত্য যুগে এসেছিল কপিল অবতারে নারায়ণ। এই নারায়ণ আসার পরে কি বলবো আপনাদিকের কাছে, তখন সত্যযুগ যখন চলে গেল, ত্রেতা যুগ যখন আসলো, তখন আসলো রাম রাজীব লোচন, অর্থাৎ রামচন্দ্র ত্রেতা যুগে আসে। রামচন্দ্র ত্রেতা যুগে এলো, আপনাদের কাছে বলা ভালো। এরপরে দ্বাপর যুগে এলো ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ আসার পরে যখন ভক্তের সঙ্গে লীলা করে, আমরা পড়েছি কিন্তু ভাগবত পড়ে মিথ্যা কথা নয়। ভাগবত পড়লে পরে বৃন্দাবনের লীলা বোঝা যায় সংসারে, যে ভক্তের সঙ্গে ভগবানের কেমন প্রেম হয়েছিল ওই বৃন্দাবনের গায়ে। আজ পর্যন্ত যত ভক্ত আছে কি বলবো আপনাদিকের কাছে, ত্রেতা যুগে যারা রয় তারা বলে হনুমানের উপরে আর কোনো ভক্ত নাই, রামচন্দ্রের একমাত্র শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে হনুমান। কি বলবো আপনাদিকের ধারে হনুমান আর রাধারানীর ভিতরে অনেক পার্থক্য রয়েছে। হনুমান আর রাধারানীর ভিতরে অনেক পার্থক্য রয়েছে। যদি বলেন কেমন? হনুমান একদিন ডাক দিয়ে রামচন্দ্রকে কয়, প্রভু আমার জীবন যৌবন মনপ্রাণ আমি সব কিছু তোমাকে করেছি দান, এই দেহের উপরে আমার আর কোনো অধিকার নাই, তুমি যেভাবে চালাও আমি সেইভাবে চলি। এইটা হনুমান বারবার করে ডাক দিয়ে তখন রামচন্দ্রকে কয়, বলছে এই দেহ আমি তোমারে সব দিয়ে দিলাম। আচ্ছা এই দেহ যদি রামচন্দ্রকে দিয়ে দেয়, তাহলে ওই দেহ যদি বক্ষ যদি হনুমান ছিঁড়িয়ে ফেলায়, তাহলে কার বক্ষ ছিঁড়া হয়? ঠিক কথা কইছে। আমি যদি এই দেহ কারো দান করি, তার মানে কি? শ্রীমৎ অশ্বিনী গোসাই বললেন যে গুরুপতি বসে পাবে এই দেহ দক্ষিণা দিয়ে আর যেও না দক্ষিণাশ্রমে। অর্থাৎ এই দেহ যদি গুরুকে একবার দান করে দেওয়া হয়, তাহলে এই দেহের পরে আর কোনো অধিকার থাকে নাকি? না। তার মানে কি, হনুমান যখন সম্পূর্ণ দেহ বলছো সব কিছু আমি তোমাকে চরণে দান করলাম, প্রভু আজ থেকে আমি তোমার, তাহলে হনুমান যদি বক্ষ ছিঁড়ে ফেলায়, কার বক্ষ ছিঁড়া হয়? রামচন্দ্রের বক্ষ ছিঁড়া হয় না? তার মানে কি, হনুমান জানে না যে আমি যদি বক্ষ বিদীর্ণ করি এই বক্ষ হচ্ছে তার, আমি জানি এটা আমার নয়। কিন্তু রাধারানী ডাক দিয়ে করে বর্ণনা, আমার জীবন যৌবন মনপ্রাণ আমি সব কিছু করেছি গোবিন্দকে সমর্পণ, কিন্তু ওই গোবিন্দের চরণে বৃন্দাবনে যারা রয়, বুক চিরা তো দূরের কথা, সামান্য একটু চন্দন দিতে গেলে বন্ধু যদি আঘাত পায়, এই জন্য চোখের জল দিয়ে শ্রীকৃষ্ণের চরণ ধোয়াইয়া দেয়। কারণ নদীর জলে বালুকণা থাকতে পারে কি বলবো আপনাদিকের ধারে, এবং বসন দিয়ে পা মোছায় না, কেশো দিয়ে তখন পা মোছাইয়ে দেয়। এই জন্য অশ্বিনী গোসাই লিখেছে, যে চরণে চন্দন দিতে শঙ্কা হয় গোপীর চিত্তে, সে চরণে আমা হতে কেন রে বেদনা লাগাবো। রাধারানী ডাক দিয়ে কয়, আমি কিন্তু হনুমানের মতো নয়, কারণ তোমার ওই কোমল অঙ্গে ব্যথা পাক এটা আমি কখনো চাই না। তার মানে কি, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যে প্রেম করেছিল, আপনাদের কাছে বলা ভালো, এই প্রেমকে রাধা প্রেম অর্থাৎ শ্রেষ্ঠ প্রেম জগৎ সংসারে কয়। ওই কৃষ্ণ যখন গৌর হয়ে নদিয়ায় এলো, আপনাদের কাছে বলা ভালো, নদিয়ায় আসার পরে কি বলবো আপনাদিকের ধারে যখন হরিনাম দিকে দিকে মহাপ্রভু প্রচার করতেছিল, যখন মহাপ্রভু প্রচার করে কি বলবো আপনাদিকের ধারে, এর পরবর্তী লীলা, মহাপ্রভুর এর পরবর্তী লীলা যে কি আছে আমার জানা নাই, কিন্তু তারক গোসাই কলম ধরে লিখেছে তাই। এই যে মহাপ্রভু যিনি এবার হরিচাঁদ হয়ে এসেছেন, ওরাকান্দি তিনি, ঠিক আছে মেনে নিলাম। আমরা পাই ভগবান পাই কি, আমরা রামচন্দ্রকে পাই, আমরা কৃষ্ণকে পাই,
আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে পাই, কিন্তু মতুয়া যারা কয় ওই গৌরাঙ্গ নাকি এবার হরিচাঁদ হয়েছে, তাহলে যুগে যুগে 4 জন আমরা অবতার পাই, এর ভিতরে কিন্তু কোনো বিভেদ নাই। কেউ ছোট বড় আছে নাকি? কেউ ছোট বড় আমাদের কাছে নয়, কারণ ভক্ত একবার যদি ভক্তি যোগে পাকা হয়ে যায় তার কাছে কিন্তু ছোট বড় থাকে না কোনো সময়। কিন্তু কি বলবো, আপনার দিকের ধারে মতুয়া শাস্ত্রের ভিতরে দেখতে পাই কি স্বয়ংের অবতার হয় যেই কালে, আর আর অবতার নাকি তাতে এসে মেলে। ডাক দিয়ে করলেন বর্ণনা তারক গোসাই যিনি, লীলামৃতে লিখলেন তিনি, কি লিখলেন? স্বয়ংের অবতার হয় যেই কালে, আর আর অবতার নাকি তাতে এসে মেলে। অর্থাৎ হরিচাঁদ ঠাকুরকে তারক গোসাই স্বয়ং বলেছেন। ইনি হচ্ছেন স্বয়ং ক্ষীরোদ বিহারী আব্রহ্ম দয়াল হরিচাঁদ। কি বলবো আপনার দিকের দ্বারে, আমরা তো ছোট ভক্ত, আমরা বড় না, আমরা কাউকে স্বয়ং বলতে, অর্থাৎ একজনরে স্বয়ং বলবো আর 3 জনরে বলবো না, এইরকম আমরা না। আমরা কি, আমরা হচ্ছে প্রেমে পরিপূর্ণ। কি বলবো আপনার দিকের কাছে, আমরা সমস্ত অবতারকে সমান রূপে দেখি। কিন্তু একমাত্র তারক গোসাই বলেছেন কি হরিচাঁদ ঠাকুর নাকি স্বয়ং, মানে উনি হচ্ছে আসল। আরেক জায়গায় লিখেছে তারক গোসাই আসল, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ হচ্ছে আসল হরি। অর্থাৎ একজনরে স্বয়ং বললে আর যে 3 জন তারে একটু ছোট করা হয় না বাবা, হয় কি না? তার মানে কি, আমি করি বর্ণনা, তোমাদের মতুয়া দর্শনের ভিতরে এই কাজটা একদম ভালো না। মনে আছে বাবু, তুমি এই স্বয়ং তয়ং কেটে দিয়ে এই রকম লেখো কি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ এলেন হরি। আসল বলা যাবে না, কারণ একজনকে আসল কোনো রকম বলা যাবে না। কি বলবো আপনার দিকের ধারে, এইভাবে বলা উচিত আমার মনে হয় সংসারে। তুমি আমার কথা নিও, কেন হরিচাঁদকে তোমরা স্বয়ং বলে পৃথিবীতে, অর্থাৎ এই ভক্ত বাজারে স্বয়ং বানাতে চাচ্ছ, এই কথাটার সুন্দর সমাধান আসরে এসে তুমি একটু দিও। আপনারা বুঝতে পারছেন বাবা? একদম পরিষ্কার প্রশ্ন, কোনো ঝামেলা নাই। আমি মতুয়াদের সাথে আমার কোনো শত্রুতা নাই, আমি মতুয়াদের ভালোবাসি, ওরা যেভাবে হরিনাম করে তাও ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে একটু বিতাল করে, বুঝলা? বর্তমান তো দেখা যাচ্ছে মাঝে মাঝে একটু বিতাল করে। ওই শুনছি কিছু কিছু দলপতি নাকি বলে যে যখন দলপতিরে ফোন করে যে হাবড়া ফুলতলায় একটা মতুয়া সম্মিলন, বাবা তোমাদের দলটা নিয়ে আসবা, তখন দলপতি কয় আমি তো দল বল নিয়ে যাব, ওরা ছেলে ফেলে, ওরা একটু ডাবের জল খাতি চায়। এরকম আছে নাকি? এই জায়গা মনে হয় নাই না? আছে? ও গিলগিল, এরা সব জায়গায় থাকবে। আমি করি বর্ণনা, কখনো ভক্ত বাজারে গেলে মদ গাঁজা ভাগ ভুট্টা এগুলো যেখানে রয় সেখানে থাকে না হরি কোনো সময়। আমি করেছি বর্ণনা যেটা মতুয়ার ভিতরে আছে। কি বলবো আপনার দিকের কাছে, এইটা আমার একটু ভালো লাগে না। কিন্তু আমি তোমার কাছে প্রথম প্রশ্ন করলাম দান, তুমি এসে দিও তার সমাধান। তোমার কাছে জানতে চাই, স্বয়ংের অবতার হয় যেই কালে, আর আর অবতার নাকি তাতে এসে মেলে। স্বয়ং হরি পৃথিবীতে আসে, আর যে অবতার রয়েছে জগৎ সংসারে তারা এসে তার সঙ্গে মিলে নাকি মধুর লীলা করে। তাহলে একা হরিচাঁদকে স্বয়ং বললে কেন? এর একটা সুন্দর সমাধান আসরেতে আনো। এই প্রথম প্রশ্ন করলাম দান, আপনারা শুনলেন জ্ঞানবান। এবার দ্বিতীয় প্রশ্ন তার কাছে করিব অর্পণ। কি বলবো আপনার দিকের ধারে, আমরা যারা ভক্ত জগৎ সংসারে, আমরা হচ্ছি ভক্ত, আর হরিচাঁদ হোক, রামচন্দ্র হোক, কৃষ্ণ হোক, গৌরাঙ্গ হোক, তিনি হচ্ছেন ভগবান। কিন্তু আজ পর্যন্ত শুনেছি, কি বলবো আপনার দিকের কাছাকাছি, ভগবান শ্রেষ্ঠ, ভগবানের উপরে আর কেউ নাই। এই যে তিনি হচ্ছেন জগদীষ্ট, তাকে পূজা করবার তরে আমরা সবাই মন্দিরে যাই। কিন্তু বলেন দেখি, আমার ধারে কোনো ভক্তকে পূজা করবার তরে ভগবান আসে নাকি? আসে ভগবান পূজা করবার জন্য? না, কারণ তিনি হচ্ছেন ভগবান। কিন্তু কি বলবো আপনার দিকের ধারে মতুয়া দর্শনের ভিতরে লিখেছে কি, অন্য অন্য যুগে অবতারগণ, আর এই হরিচাঁদের যুগে যে ভক্ত তার থেকে নাকি অনেক বলবান। কি বলদে কথা লেখছে, মাথায় কি কিছু নাই নাকি? হ্যাঁ,
আমি করি বর্ণনা, ভগবানের থেকে ভক্ত কখনো বড় হতে পারে না। তাও যদি রামকৃষ্ণ গৌরাঙ্গের সঙ্গে তুলনা করে, অন্য অন্য যুগে যে ভক্তগণ মানে অবতারগণ, এই যুগে নাকি ভক্ত তার থেকে বলবান। অর্থাৎ রামচন্দ্রের থেকে গোলক পাগল বলবান, কৃষ্ণের থেকে হীরামন পাগল বলবান।